নমস্কার, আমি লগ্নজিৎ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটি হচ্ছে 4 মে, 20শে বৈশাখ। দিনটি রবিবার। দেবতা হচ্ছেন ভগবান বিষ্ণু বা তার কোনো অবতারকে স্মরণ করে দিনটি শুরু করবেন। নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র। এটি প্রায় বিকেল 5টা 43 পর্যন্ত চলবে। তারপর হচ্ছে অশ্লেষা নক্ষত্র। যোগ হচ্ছে শুল যোগ। শুল যোগ মানে হচ্ছে ওই টাইমটায় এমন কিছু ভুল কাজ করবেন না যাতে ভবিষ্যতে আপনাকে পস্তাতে হয় ইন ফিউচার। আর যেটা আমি আগের দিনেও বলেছি, তারপর হচ্ছে গণ্ডযোগ। গণ্ডযোগটা বিকেলের পরে আসছে, 6টা 40-এর পরে। গণ্ডযোগ বলতে কি, যে কাজটা বারবার অ্যাটেম্প্ট করে তবেই আপনার সাকসেস আসছে। বারবার করতে হবে কোনো কাজে, এক চান্সে হবে না। তিথি হচ্ছে সপ্তমী তিথি, তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অষ্টমী তিথি পড়ে যাচ্ছে। যে টাইমটা ভালো সময় হচ্ছে সকাল 9টা 30-এর মধ্যে। 4 মে আজকের দিনে ভালো সময়। বেলা 1টা 15 থেকে বেলা 2টো, এই টাইমটাও ভালো সময়। সন্ধ্যের দিকে 7:30 থেকে 9টা, রাত 9টা পর্যন্ত এই টাইমটাও ভালো সময়। যে টাইমটা একটু বুঝে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সকাল 11টা 34 থেকে বেলা 1টা 11 পর্যন্ত। আর যে টাইমটা যাত্রা বুঝে করবেন সেটা হচ্ছে সকাল 9টা 57 থেকে সকাল 11টা 34 পর্যন্ত। এবার চলে আসি আজকে দিনটি ওভারঅল কেমন যাবে। দিনটা প্রায় পুরো ভাগটাই শনির নক্ষত্র চলবে, পুষ্যা। আমি আগের দিনই কিছুটা বলেছিলাম, কুড়েমি আসতে পারে, কিন্তু আপনাকে সৎভাবে পরিশ্রম করে যেতে হবে। বিয়ের কথা এগিয়ে গিয়েও পিছিয়ে যেতে পারেন। হাঁটু বা হাড় বা দাঁতের কোনো সমস্যা দেখা দিলেও দিতে পারে। সন্ধ্যের পর চন্দ্র অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে। বুধ কিন্তু নিচস্থ, তাই ভুল সিদ্ধান্ত আমরা নিতে পারি। আমাদের মাথায় প্রচুর প্ল্যানিং আসতে পারে, কিন্তু 10 বার ভেবে আপনাকে এগোতে হবে। যারা চেস্ট বা নার্ভের প্রবলেমে ভুগছেন তারা সন্ধ্যের দিকে একটু সতর্ক থাকবেন। সন্ধ্যার পর ডক্টরের কাছে যাওয়া অ্যাভয়েড করুন। ভুল ডায়াগনোসিস কিন্তু হতে পারে। আর একটা কথা, সারাদিন কিন্তু মাথা ঠান্ডা রাখবেন। এবার চলে আসি কোন নক্ষত্রগুলো ভালো এবং অ্যাভারেজ এবং চাপে থাকবে। যে নক্ষত্রগুলো ভালো থাকবে সেটা হচ্ছে অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, পূর্ব ফাল্গুনী, পূর্বষাঢ়া, ভরণী, হস্তা, শ্রবণা, রোহিণী, সাথী, শতভিষা, আদ্রা, বিশাখা, পূর্ব ভাদ্রপদ এবং পুনর্বাসু। যে নক্ষত্রগুলো অ্যাভারেজ ফল দেবে পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ। যে নক্ষত্রগুলো একটু চাপে থাকবে মঘা, মূলা, অশ্বিনী, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, কৃত্তিকা, চিত্রা, ধনিষ্ঠা এবং মৃগশিরা। এবার চলে আসি মেষ থেকে মিনের বিস্তারিত আলোচনায়। মেষ, মাথায় চোট আঘাত লাগতে পারে। বাড়ি থেকে দূরে আপনি যেতে পারেন, বিদেশেও যেতে পারেন বা বিদেশে যাওয়ার প্ল্যানিংও করতে পারেন। কিছুটা খরচা নির্দেশ করছে। ভুল সিদ্ধান্তও নিতে পারেন। মা, গাড়ি, বাড়ি বা স্কুল এডুকেশন, এই ব্যাপারগুলো নিয়ে আপনি সারাদিন আপনার মাথায় ঘুরবে, এই চিন্তাটা মাথায় ঘুরবে এই সাবজেক্টগুলো নিয়ে, ঠিক আছে? তাই দেখাচ্ছে। এবার চলেছে বৃষর। বৃষ রাশির কোনো ভালো যোগাযোগ বা ছোট ভাই বোনের হেল্প নিয়ে বা আপনি সাহস দেখিয়ে কিছু সাফল্য পেতে পারেন, ঠিক আছে? মানে এইগুলোর হেল্পে নিজের সাহস দেখিয়ে সাফল্য পেতে পারেন। তবে ওয়াইফের সাথে সারাদিন একটু বুঝে চলবেন, ঠিক আছে? রিলেশানটা একটু বুঝে মেনটেন করবেন। এবার চলে আসি মিথুন। কর্মের সাহায্যে ফিক্সড অ্যাসেট বাড়তে পারে। সাকসেস আছে। কথা দিয়ে কাজ হাসিলও হতে পারে। তবে শত্রুদের থেকে সাবধান থাকবেন, তারা কিন্তু সামনে আসতে পারে। এবার চলে আসি কর্কট রাশি। ভাগ্যের সাথ মোটামুটি পাবেন, তবে একটু লেট করে, দিনের শেষ করে। সন্তান, প্রেম, শেয়ার মার্কেট, এই ব্যাপারগুলোর চিন্তা আপনার সারাদিন মাথায় কিন্তু ঘুরতে থাকবে। এবার চলে আসি সিংহ। দিনটা একটু চাপে থাকবেন। অপমান, অপযশ বা দুর্ঘটনার যোগ আছে। মা, বাবা, গাড়ি অথবা গৃহশান্তি বা স্কুল এডুকেশন, লং জার্নি, এই ব্যাপারগুলো নিয়ে একটু চাপে থাকবেন, ঠিক আছে? এবার হচ্ছে কন্যা। কোনো ভালো যোগাযোগ বা সাহস বা ছোট ভাই বোনের সাহায্য নিয়ে ব্যবসায় উন্নতি, ঠিক আছে? কোনো ভালো যোগাযোগ বা সাহস বা ছোট ভাই বোনের সাহায্য নিয়ে ব্যবসায় উন্নতি। ওয়াইফেরও সাফল্য দেখাচ্ছে, ওয়াইফেরও কিন্তু সাকসেস দেখাচ্ছে। তবে মানসিক যন্ত্রণা, অপযশের হালকা যোগ আছে, একটু বুঝে চলবেন। বা ছোটোখাটো কিছু দুর্ঘটনা একটু রাস্তাঘাটে বুঝে চলবেন। তুলা, কর্মব্যস্ত একটি দিন, তবে সামনাসামনি শত্রুতা কিন্তু হতে পারে, এটা খেয়াল রাখবেন। আর হেলথের কিন্তু যত্ন নেবেন। এবার চলেছে বৃশ্চিক। সন্তান, প্রেম, শেয়ার মার্কেট, এই জায়গা নিয়ে সারাদিন আপনি ব্যস্ত থাকবেন।
ভাগ্যেরও কিন্তু সহায়তা পাবেন। লং জার্নিতে গেলে সেখানে সাকসেস আসবে। বাবার হেলথ বা বাবার সঙ্গে রিলেশন পিতার বা তার থেকে হেল্প পাওয়া পিতার থেকে, এই জায়গাগুলো ভালো দেখাচ্ছে, মানে পিতার জায়গাটাও ভালো দেখাচ্ছে। ধনু, মা, গৃহশান্তি, বাড়ির কন্ডিশন, গাড়ি, স্কুল এডুকেশন, এগুলো নিয়ে একটু চাপে থাকবে, মানসিক চাপে। মকর, যোগাযোগ আসবে, বিজনেসেও কিন্তু সাফল্য দেখাচ্ছে, বিশেষ করে ওয়াইফের দ্বারা সাফল্য। ঠিক আছে, আপনার সাফল্যের পেছনে ওয়াইফের কিন্তু অবদান থাকবে। এবার চলে আসি কুম্ভ, নিজের চেষ্টায় কিছুটা সাকসেস, তবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে, আর হেলথের দিকে নজর দিতে হবে। মীন, সন্তান, প্রেম, শেয়ার মার্কেট নিয়ে ব্যস্ত থাকবেন, আর এই ব্যাপারগুলো নিয়েই কিন্তু ভাগ্যে উন্নতি দেখাচ্ছে। তো আমার পুরো প্রোগ্রামটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন, আগামী দিনে আবার দেখা হচ্ছে।